সপ্তাহের আজকের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বেশ ইতিবাচক ও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স আজ 17.33 পয়েন্ট বা 0.30% বৃদ্ধি পেয়ে 5,866.55 পয়েন্টে স্থির হয়েছে। সূচকের এই চাঙ্গা ভাব অন্যান্য সূচকগুলোতেও প্রতিফলিত হয়েছে। খাতভিত্তিক পারফরমেন্সের দিকে নজর দিলে দেখা যায় আজ বেশিরভাগ বড় মূলধনী খাতের শেয়ার দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে খাদ্য ও আনুষঙ্গিক খাত, যেখানে 1.08% দর বৃদ্ধি পেয়েছে। এর পরপরই ভালো অবস্থানে ছিল ব্যাংকিং খাত 0.52% বৃদ্ধি নিয়ে। এছাড়া ইঞ্জিনিয়ারিং, জ্বালানি ও বিদ্যুৎ এবং ঔষধ ও রসায়ন খাতে শেয়ারগুলো আজ লাভের মুখ দেখেছে। অন্যদিকে কিছুটা দুর্বল অবস্থানে ছিল নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং টেলিকমিউনিকেশন খাত, যেখানে যথাক্রমে 0.13 এবং 0.39% দরপতন হয়েছে। আজকের লেনদেনের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় মোট লেনদেনের ব্লক ট্রেডের অবদান ছিল 3.7%। দিন শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। কোম্পানিটির 53.20 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং দিন শেষে এর শেয়ার দর 2.9% বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে আজকের বাজার চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং বড় মূলধনী কোম্পানিগুলোর ইতিবাচক পারফরমেন্সে ডিএসই আজ একটি স্বস্তিদায়ক অবস্থান থেকে লেনদেন শেষ করেছে। এছাড়াও শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ সংবাদের মধ্যে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার আগামী 14 জুলাই 2026 থেকে 15 জুলাই 2026 তারিখ পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 16 জুলাই 2026। এছাড়াও প্রাইম ইন্স্যুরেন্স তাদের বিনিয়োগকারীদের জন্য 0.25% লভ্যাংশ বা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।